রাত 2:30 ছেড়ে বেরিয়ে যাচ্ছি হোটেল কাজা ছেড়ে বেরিয়ে যাচ্ছি। লাগেজ নিয়ে বেরিয়ে যাও। হর মহাদেব, চলো চন্দ্রতাল। এত এক্সাইটমেন্ট, দেখা যাক কি হয়। রাধে রাধে। ভিডিওর শুরুতে আমি কোনো ভয়েস দিইনি, আর আজকে তারপরে যে রাস্তার ভিউ, সেখানে ভয়েস কোনো মানানসই নয়। কাজা থেকে আমরা রাত 2:30 থেকে 3টের সময় বেরিয়ে আমাদের 3টে গাড়ি এই চলে এসেছে। এটা হলো লোসার গ্রাম। এখানে এসে আমরা একটু ফ্রেশ, একটু ওয়াশরুম যাওয়া, মানে অত রাত্রে বেরোনো হয়েছিল, তো অত রাত্রে বেরোনোর ইয়েতে আর কি তাড়াহুড়োতে সেরম কিছু করা হয়নি। তো তাই জন্যই ফ্রেশ হওয়ার জন্য এবং ওয়াশরুম যাওয়ার জন্য এখানে একটি গ্রামে দাঁড় করানো হয়েছিল, যেখানে একটি হোমস্টেতে ঢুকে সবাই যে যার ফ্রেশ ওয়াশরুম যাওয়া সব কিছু এখানটা করে নিচ্ছিল আর কি। এরপর আর ব্যবস্থা সেরকম নেই। তো এরপরে আজকে আমি বেশি কথা বলবো না, ভয়েস ওভারও বেশি দেব না, কারণ কি এই যে সুন্দর রাস্তার ভিউ না, কথা না বলে মিউজিকের সাথে এটা শুধু অনুভব করুন। এত সুন্দর লাগবে, এত ভালো লাগবে যে আপনারা নিজেরাই কখন এর ভিডিওর মধ্যে হারিয়ে যাবেন, কখন এই রাস্তার মাঝখানে হারিয়ে যাবেন, কখন ওই দূরে যে মাউন্টেন ক্যাপ দেখুন, স্নো ক্যাপ, মাউন্টেনে যে স্নো ক্যাপ পরানো আছে, সেটা দেখতে দেখতে কখন যে ভিডিও শেষ হয়ে যাবে সেটা বুঝতেই পারবেন না। আজকে মিউজিকের সাথে এই পুরো ভিডিওটা দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। কাজা থেকে মানালি যাওয়ার পথ কেমন ছিল, কতটা দুর্গম ছিল, কতটা খারাপ ছিল, কতটা কষ্টদায়ক ছিল, এবং এই 18 ঘন্টার জার্নি একটা ভিডিওর মধ্যে শেয়ার করা কখনোই সম্ভব নয়। আমি যতগুলো পার্ট হয়, তবে যতটা আমার কাছে ক্যাপচার করা আছে অবশ্যই আমি পুরোটাই শেয়ার করব, কারণ অনেকটাই দুর্গম রাস্তা এবং 18 ঘন্টা জার্নি, মানে বুঝতে পারছেন। রাত 3টের সময় বেরিয়েছিলাম আর পৌঁছেছিলাম মানালিতে রাত 8টার সময়। বুঝতে পারছেন তো কতটা জার্নিটা।
তাই সেটাকে দেখতে থাকুন, অনুভব করতে থাকুন। এটা হলো একটা পাস, এখানে চলে এসেছি। এখানটা কিছু নেই, ওই যে যেমন লে লাদাখের খারদুংলা পাস সেরকমই এখানটা স্তূপা করা আছে, তার মাঝখানে এইখানটায় যে গোল করে যাওয়ার রাস্তাটা ঘুরে, এই আর কি ব্যাপার, আর কিছুই নেই সেরকম। চলুন পুরো ভিডিওটা দেখতে থাকুন। রাস্তার ধারে এই যে এগুলো এগুলো পুরনো বরফ জমে আছে, বরফগুলো দেখে ভক্তি আসছে না, তাই না? বরফগুলো দেখুন, যত বেলা বাড়বে তত এই যে রাস্তা দেখুন জল, এটা তো দেখতে পাচ্ছেন অল্প, এর পরিমাণ মানে যত রোদের পরিমাণ বাড়বে তত এই জলের স্রোত কিন্তু একটা নদীর রূপ ধারণ করবে। আর পাহাড়ি রাস্তায় নদী মানে বুঝতে পারছেন কতটা ভয়ঙ্কর হতে পারে। আর এই যে পুরো রাস্তাটা দেখতে পাচ্ছেন এই এরকম এর থেকেও খারাপ রাস্তা কাজা টু মানালি যাওয়ার, শুধুমাত্র শেষের মানে শেষের ওই 40-45 কিলোমিটার রাস্তা ভালো, তারপর বাদবাকিটা মানে 18 ঘন্টার মধ্যে 17 ঘন্টা ধরে রাখুন খারাপ রাস্তা, আর 1 ঘন্টা মতো খালি ভালো রাস্তা পাবেন। মানে যখন 1 ঘন্টা ভালো রাস্তায় উঠবেন তখন মনে হবে স্বর্গসুখ। এই যে দেখুন রাস্তায় জলের পরিমাণ বাড়ার কারণে আর ডান দিকটা পুরো খাদ, আর বাঁ দিকে হলো ঝুড়ো পাহাড়। মানে ঝুড়ো পাহাড় মানে একটু বৃষ্টি হলেই সেটা ঝরঝর করে নেমে আসবে, এরকম ব্যাপার আর কি। এই যে রাস্তায় জল হয়ে যাচ্ছে, বরফ গলছে, জলের পরিমাণও বাড়ছে।
তো আজকের আমাদের দেখার মতো একটাই জায়গা ছিল, সেটা হলো চন্দ্রতাল লেক, যেটা স্পিতি ভ্যালির আরেকটি জনপ্রিয় জায়গা। যেমন সেদিনকে বললাম যে কি মনেস্ট্রি জনপ্রিয় জায়গা, সেরকম এই চন্দ্রতাল লেক দেখার জন্য কিন্তু অনেকেই আসে। অনেকে আবার শুধু চন্দ্রতাল লেক দেখেই ফিরে যায় মানালি দিয়ে। তো সেটাই হচ্ছে ব্যাপার। তো এখানে রাস্তাটা দেখে বুঝতে পারছেন গাড়িটা ঠিক কতটা, ঠিক যেমন উত্তাল সমুদ্রেতে নৌকা যেমন এদিক ওদিক করে বা জাহাজ যেটাই বলেন, সেই রকমই ব্যাপার আর কি। আজকের আমাদের রাস্তা ছিল, আমাদের পথ ছিল, গাড়ি ওই রকমই ঠিক করছিল, এদিক আর ওদিক, এদিক আর ওদিক। এত শরীর খারাপ হয়ে গেছিলো, মানে আমরা খাওয়া দাওয়াই করতে পারিনি গাড়িতে কিছু, সেরকম। তো এখানে চলে এলাম চন্দ্রতাল ক্যাম্প, মানে বেস ক্যাম্পই বলেন যাই বলেন, সেটাই চলে এলাম। তো এখান থেকে আমাদের আবার নতুন করে ওনাদের যেসব গাড়ি সব ঠিক করা আছে সেই সব গাড়িতে করে যেতে হবে। তো অনেক ওনাদেরকে, মানে যারা প্রশাসন ব্যবস্থা আছেন তাদেরকে বললাম, যে অনেক রিকোয়েস্ট করলাম আমরা সব, যে এই গাড়ি গেলেই কিন্তু যাওয়া যায়, এই গাড়ি করেই, শুধু শুধু পয়সা বাড়তি খরচ করানোর জন্যেই এনারা এই ব্যবস্থা করে রেখেছেন। আর এখানটা পুরো চন্দ্রতাল ক্যাম্প, এখানে টেন্ট আছে, যেখানে থাকার ব্যবস্থা আছে, কিন্তু দেখার কিছু নেই, শুধু থাকতেই পারবেন, ব্যাস এই পাহাড়ের কোলে থাকতেই পারবেন। বিকালের পর থেকে কিন্তু চন্দ্রতালে যাওয়া আর যাবে না। তাই এখানে থেকে তেমন কিছু লাভ নেই, কিন্তু রাস্তাটা কম হবে। যেমন আমরা 3টের সময় বেরিয়ে এখানে পৌঁছলাম ওই 8:30টার মতো, তো সেই 8:30 থেকে এই 5-5.5 ঘন্টাটা কমতো আর কি, এই ব্যাপার আর কি। আর এখানে ঝামেলা লেগে গেছে এইসব, এই গাড়ি এই ওই নিয়ে, এটাই আর কি ছিল, চলছিল। তো এখানে আমাদেরও একটু বচসা হয়েছিল আর কি, যে গাড়ি যদি এই গাড়ি যেতে দেয় তাহলে যাওয়া যাবে, অসুবিধা হবে না, কিন্তু সেটা হলো না, সেটা হলো না। ওই যে পুলিশ দাঁড়িয়ে আছেন, মাথা পিছু একটা টাকা দিতেই হবে, সেই ওনাদের গাড়ি করে যেতে হবে। তো দেখতেই পাবেন শেষে যে কি গাড়ি করে আমরা সব যাচ্ছি। আমরা মোট 28 জন গেছিলাম আর কি, বাদবাকি যারা 4-5 জন তারা ওই কিচেনের গাড়ি করে মানালির দিকে এগিয়ে গেছিলো। এই যে আমরা এই গাড়ি করে যাচ্ছি, ওই যে সামনে আছে, আমরা এই যে গাড়িটায় আছি, এই যে মাস্টারমশাই ওপরে, আমরা ভিতরে আছি মেয়েরা, আর উপরে এরমভাবে ছেলেরা। ভীষণ রিস্কি রাস্তা, কিন্তু রাস্তাটা খুব খারাপ, মানে যখন যাবে তখন দেখলে বুঝতে পারবেন পরের ভিডিওটাতে। চলুন আজকের ভিডিও এখান অবধিই রাখলাম। আজকের এই রোড ভিউ আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।